Hey guys, আসসালামু আলাইকুম। ইটস মি সানজুম লাকি। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো কেমন আছো আমার ভালোবাসার মানুষের? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা মূলত থাকছে হালদি নাইটের ভিডিও। আমার হাজবেন্ডের ফ্রেন্ড মানে টিটু ভাইয়ার হালদি নাইট আজকে। তো আমরা 1 ঘন্টার মধ্যে তাড়াহুড়া করে রেডি হয়ে চলে গেলাম টিটু ভাইয়ার হলুদে। কারণ আমার যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, শুধু ভেবেছিলাম মানফের বাবাকে পাঠাবো, কিন্তু মানফের বাবা আমাকে এত বেশি জোর করছিল যে যেতেই হয়েছে। তো ফার্স্টেই ঢুকে দেখলাম বরের এন্ট্রি হচ্ছে, বাকিটা তোমরা এমনি দেখতে থাকো। এই যে দেখো জামাই এসে স্টেজেও বসে পড়েছে। তো ফার্স্টেই তার বাবা মা তাকে হলুদ দিচ্ছে, আর কিছুক্ষণ পর আমরাও দিব। তবে আমার মোবাইল একটা প্রবলেম দিচ্ছিল, অতিরিক্ত ঠান্ডার কারণে আমার মোবাইল বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। আমি কোনো ক্লিপসই ভালোভাবে নিতে পারছিলাম না। ভাইরে ভাই, ঠান্ডার কথা আর কি বলবো, এত বেশি ঠান্ডা ছিল, পুরো কাঁপাকাঁপি একটা অবস্থা হয়ে গেছিল। কিন্তু বিয়ে বাড়িতে অনেক বেশি ক্রাউড থাকায় বিয়ে বাড়িতে তো ঠান্ডা লাগেনি। তো ঠান্ডায় আমার নাক দিয়ে একটু পুরো পানি পড়ছিল, তাই টিস্যু নিয়ে নিয়েছি। ঠান্ডা বোঝা যাচ্ছিল বাইরে বের হলে, মানে রাস্তায়। তো তারপরে এসে পড়লো বিরিয়ানি। তো বিরিয়ানি খেয়ে নিলাম আর আমার ছেলেকেও খাইয়ে দিলাম। ওয়েট ওয়েট ওয়েট, এটা কি ছিল? আমার ছেলে কোনো মাছ কোনো গোশত পছন্দ করে না, তাই ফেলে দিছে। তো যাই হোক গাইস, খাওয়া দাওয়া করে নিলাম। এখন আমরা জামাইকে হলুদ দিব। सजाती है मेरे यार की शादी है, मेरे यार की शादी है, मेरे यार की शादी है, मेरे यार। হলুদ দেওয়ার পর আমরা একটু ছবি ভিডিও নিয়ে তারপর আমার হাজবেন্ড সবাইকে খাওয়ালো। খাওয়ানোর পর আমরা বিদায় নিয়ে নিলাম। তো এই যে টাটা বিয়া বাড়ি, আবার দেখা হবে শনিবারে। তো আমরা বেশিক্ষণ থাকি নাই, লেট করি নাই। আরো লেট করলে হয়তো তোমাদেরকে নাচাকানা দেখাতে পারতাম, কারণ মানফের বাবাকে ভোর সকালে উঠতে হবে, কারণ বাসরঘর, স্টেজ, গাড়ি সাজানো সবকিছুর দায়িত্ব তার। তো বন্ধুরা, তোমরা কেন মিস করছো? তোমরা আজই সুন্দর সুন্দর ইউনিক সার্ভিস পেতে আমাদের পেজে আজই যোগাযোগ করো, বা স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতেও যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল পেজ মা বাগিনা পুষ্পালয় অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। তো তারপর বিয়ে বাড়ি থেকে বের হতেই দেখলাম সবাই এখানে ব্যাডমিন্টন খেলতেছিল। আমরাও বিয়ের আগে শীতের সময় প্রচুর খেলেছি, কিন্তু এখন আর খেলা হয় না, ওই স্মৃতিগুলোই মনে পড়ছিল। তারপর অনেকক্ষণ রাস্তা হাঁটার পর মানব হঠাৎ গরু দেখে গরুর পিছু পিছু দৌড়াতে লাগলো। মানে মানফের গরু এত বেশি পছন্দ, সে সারাদিন মোবাইলে গরুই দেখতে থাকে। তো গরুর পিছু দৌড়েই আমরা এগোতে লাগলাম, কারণ গাড়ি পাচ্ছিলাম না। আর দেখো কত বেশি কুয়াশা, অনেক অনেক বেশি ঠান্ডা ছিল, আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিল, আর অনেক বেশি ওশ পড়তেছিল। তো ফাইনালি অনেকক্ষণ হাঁটার পর আমরা একটা গাড়ি পেয়ে গেলাম। একে তো এত শীত, তার উপর গাড়ি পাচ্ছিলাম না, তার উপর হাঁটতে হচ্ছিল, তার উপর হাত পা পুরো বরফ হয়ে যাচ্ছিল। গাড়ি পেয়ে যেন আমরা স্বর্গ খুঁজে পেলাম। তো এই যে গাড়ি পেয়ে গেছি, গাড়ি চড়ে এখন বাড়ি চলে যাব। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে বলবে, আর লাইক আর শেয়ার করে দিবে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, টিকটক থেকে দেখলে আবারও ফলো করে দিও। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। मेरे यार की शादी है।